কারণ এখানে কেক লাভার মনে হয় সব থেকে বেশি আমি, সুস্মিতা প্লাস শেফাও, কিন্তু আর আমার মেয়েও। কিন্তু এই মিয়ানা এরা দুজনের কেউই কেক লাভার না, তাই এদের কথা বাদ দিলাম। কিন্তু আমরা এই চারজন খুবই কেক লাভার। কীভাবে যে ঘাপঘুপভাবে কেক খেয়ে ফেলছি উপরালাই জানে। কেক পাইলে আমরা আসলে জগতের কোনো দিকেই তাকাই না। যেহেতু ওয়েনডেসের খাবার খেয়ে আমরা তৃপ্তি পাইনি, তাই মূলত আমরা কেক খেয়েই পেটটা ভরেছি। খাবার ভালো হয়নি তাতে কি হয়েছে, আমাদের আড্ডা কিন্তু জমজমাট ছিল। এবং এখানে আড্ডা দেওয়া শেষ করে আমরা চলে গেলাম শিববাড়িতে, কারণ ওখানে গিয়ে আমরা একটু চা খাবো ভেবেছিলাম। এবং চায়ের সাথে টাও খেয়ে ফেলেছি, মানে চায়ের সাথে আমরা একটা কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটিও অর্ডার করে ফেলেছি। আর এদিকে সুস্মিতা দিদি দারুণ দারুণ ছবি তুলছে, তাই এই ফাঁকে আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে মিম তো কুষ্টিয়ার বিখ্যাত রুটি নিয়ে বসেই পড়েছে। অপরদিকে বৌদিরা ভাবিরা গল্পগুজব করছে, আর আমি আর পিয়াসা গল্পগুজব করছিলাম। এখন আবার খাওয়া দাওয়ায় ফিরে আসি, আমরা দুধ চা আর পোড়া রুটি খাচ্ছিলাম। আর এদিকে পিয়াসা যেন কি বলছিল, না মাকে এটা বলো না, তাই মিমের মুখই আটকায় রাখছে। কিন্তু মিম কিন্তু বলতে পারিনি শেষ পর্যন্ত। এরপর আমরা এখানে একটা ঘুগনি খাচ্ছিলাম। এই ঘুগনিটাও বেশ বেশ মজা ছিল। আর আমি তো এর একটা ঘুগনি সম্পূর্ণ নিজেই খাইছি, আর যেগুলো ছিল সবাই ভাগ করে খাইছে, কারণ ঘুগনিটা আসলে খুব মজা ছিল। কিন্তু লাস্টে আমার বেশি হয়ে গেছিলো, লাস্টে তো অনেক কষ্টে আমি আস্তে আস্তে খেয়েছি। এইভাবেই বছরের প্রথম দিনটা সেলিব্রেট করি। আবার কবে না কবে বছরের প্রথম দিনে সব বান্ধবীদের এক জায়গায় করতে পারবো তা তো জানি না, তাই সবাই মিলে যতটুকু সময় একসাথে ছিলাম ততটাই মজা করছি। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।